ও আমার আব্বা দিগাকে বলছি, আব্বা জান, আপনি সন্তান আপনার ভাত দেয় না, আপনার 4টে সন্তান, 3টে সন্তান, 5টা সন্তান, একটা সন্তান আপনাকে ভাত দেয় আর 4টে সন্তান আপনাকে ভাত দেয় না। আপনি সম্পত্তি গুণ সন্তানকে লিখে দিয়েছেন, 4টে সন্তানকে আপনি দিলেন না, খুব ভালো কাজ করেছেন। তবে তোমার সন্তান তোমার ভাত দেয়নি, এটা একজনকে ভাত দেয়নি, 2 জনকে ভাত দেয়নি, খেতে দেয়নি, কিন্তু তুমি সন্তানের জায়গা জমি না দিয়ে ওর বংশটাকে ধূলিসাৎ করেছো। জমি না দিয়ে, ঘর না দিয়ে, বাড়ি না দিয়ে ওনার ছেলের ভবিষ্যৎকে ধূলিসাৎ করে দিয়েছো। তবে আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 1 বিঘত কারোর হকটা যদি নষ্ট করে, আসসামা আল আরদা, আসমান আর জমিন 7 তবক করে দেখা যায় যতটা তবক আছে 7 তবক জমিনটা আমার আল্লাহ গলা ঝুলিয়ে দেবে। এ বান্দা, একটাবার এই জমির জন্য তুমি মারপিট করছিলে, একটা ছেলেকে জমি বেশি লিখে দিয়েছিলে আর একটা ছেলেকে দিলে না, নাও তুমি জমি নাও, নাও তুমি সম্পদ নাও। বাবা হাসরের ময়দানে আর কেঁদে কুল পাওয়া যাবে না, কুল পাওয়া যাবে না। ও আমার আব্বাজি, তোমার কিসের এত অহংকার? তুমি মারা গেলে তুমি যে চেয়ারে বসে থাকো ওই চেয়ারটা একজন দখল করে নেবে, আপনি যে চোখে চশমা দাও ওই চশমাটা আর একজন দখল করে নেবে, আপনার হাতে মোবাইল, এই মোবাইলটা আর একজন দখল করে নেবে। চাচাজি, আপনি যেখানে ঘুমাও ওই খাট, আলনা, আলমারি আর একটা বাড়ির পরিবার দখল করে নেবে, আপনি যে গাড়ি চালাও ওই গাড়িটা বড় নাতি দখল করবে, আপনি যে দোকানের ক্যাশ কাউন্টারে বসে থাকতেন ওই ক্যাশ কাউন্টার আর একজন নাতিপোতা, ভাইপো, ভাতিজা বসে যাবে। আপনি মারা গেলে আপনার জমি জমা, দলিল পর্চা, খতিয়ান উল্টে গিয়ে প্রত্যেকের নামে নামে ভাগ বাটলা হয়ে বন্টন হয়ে যাবে। আপনি মারা গেলে কবর দেওয়া হবে, 30-40 বছর পর ওই কবরের উপরে মাটি ফেলে দেওয়া হবে, আপনার বংশ রক্ত আপনার কবর আর খুঁজে পাবে না। তাহলে পৃথিবীতে আপনি মারা যাবার পর বলতে পারবে ওটা হলো আমার দাদুর কবর, কিন্তু নির্দিষ্ট করে কবর আর খুঁজে পাওয়া যাবে না। আপনাকে যদি বলা হয় এই ঘরটা কার, তখন চাষা আপনি বলবেন এই ঘরটা আমার, বাড়িটা কার, এটা আমার, গাড়িটা কার, এটা আমার, জমিটা কার, এটা আমার, কবরটা কার, ওই মোজার খোলা কার, তখন বলবে এটা আমাদের আল্লাহর সবার। তাহলে এটা হলো আপনার আর ওটা হলো সবার? না না না, ওটাই হলো আপনার আর এটাই হলো আপনার। বা দেখা যায় আল্লাহ আওলাদ বংশগত যারা আছে এটাই হলো তাদের, এটা আপনার নয়, আপনার নয়। তবে আমি আপনার কাছে একটাই কথা বারবার করে বলি, বাবা যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছেন আমার মায়েরা, আপনার মেয়ের দিকে তাকিয়ে পরের বৌমা যখন বাড়ি এসেছে তাকে কষ্ট দেবে না, আপনার মেয়ের দিকে তাকিয়ে ছেলের বউকে কষ্ট দেওয়া যাবে না, আপনার ছেলের দিকে তাকিয়ে পরের মেয়েকে কষ্ট দেওয়া যাবে না। আমি বৌমাদের বলবো, বৌমা আপনি আপনার মা ছিল, আব্বা ছিল, যেমন ভালোবাসতেন আপনার শ্বশুর শাশুড়িকে তেমন আব্বা মায়ের মতো খেদমত করবেন। ননদ যারা থাকবে তাদেরকে খেদমত করবেন। আল্লাহ নবী সাহাবাদের সামনে একজন মহিলা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীরা আপনার পিছনে নামাজ পড়ে, আমার স্বামীরা আপনার সঙ্গে যুদ্ধে যায়, আমার স্বামীরা আপনার খেদমত করে, আমার স্বামীরা জান্নাতে আগে যাবে, আমরা কি জান্নাতে যেতে পারবো না? আমরা কি আপনার খেদমত করতে পারবো না? পিছনে নামাজ পড়তে পারবো না? নবী আমার বললেন, আয় আমার সাহাবীরা, জেনে রেখে দাও, তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তোমাদের উহুদের ময়দানে যাওয়া লাগবে না, আমি নবী আমার খেদমত করা লাগবে না। তোমাদের যাদের আব্বা মা স্বামী আছে ওই স্বামীকে, আব্বা মাকে উজুর পানিটা আগিয়ে দাও, নামাজের তসবিহটা আগিয়ে দাও, নামাজের নামাজের পাটিটা আগিয়ে দাও, তোয়ালি, রুমাল, হাজি রুমাল, পাঞ্জাবি পায়জামা, বোরকা, ওন্নাটা আগিয়ে দাও। তোমার স্বামী, তোমার আব্বা মা নামাজ পড়ে যতটা নেকি হবে আমার নবী বললেন তুমি খেদমত করার বিনিময়ে অতটা সওয়াব নেকি আমার আল্লাহ তোমাকেও দান করে দেবে। আর একটু জোরে হবে না? আমাদের সমাজে একটা পারিবারিক সমস্যা সর্বসময় থাকে, সর্বসময়। তবে আপনাদের এলাকাটা ভালো,
তাই না আব্বা? আপনাদের লেখাটা ভালো। ফের বলছি মায়েদের, মুখের আওয়াজটা হালকা করো, সর্বদিকে তাকানোটা বন্ধ করো, সর্ব জিনিস কানে শোনা বন্ধ করো, সর্ব জিনিস মাথায় নেওয়াটা বন্ধ করো। যেটা কাজ করছেন সে কাজটা মাথা হ্যাট করে করো। তবে মেয়েরা একটু পরের কথা আলোচনা করতে সুবিধা পায়, ওদের একটা জন্মগত রোগ আছে। হাদিসটা অনেক লম্বা। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল, জান্নাত থেকে যখন বার করে দিচ্ছিল মা হাওয়া আলাইহিস সালাম নবী আদমকে, তা নবী আদম জান্নাত থেকে বার হয়েছে, মা হাওয়া মানে আমাদের আম্মা জান জান্নাত থেকে বার হবে, আর জান্নাতে সাজারা গাছ ছিল, গাছের একটা ডগা ঠাস করে ছিঁড়েছে, টস টস করে আটা ঝরা শুরু হয়েছে। আমার আল্লাহ বললেন, নবী আদম মা হাজা, ওটা কি দেখো দেখো। আল্লাহ, আমার স্ত্রী ভুল করে জান্নাতের একটা ডাল ছিঁড়ে ফেলেছে, টস টস করে আটা ঝরছে। আমার আল্লাহ বললেন, এখনই আমি গজব দিতাম, দুনিয়াতে পাঠাচ্ছি, আবার কষ্ট দেবো? তা আমি আল্লাহ এর প্রতিশোধ তুলবো। কি প্রতিশোধ? বিনা কারণে মায়েরা যেমন জান্নাতের ডগা ছেড়ে ডাল ছেড়ে একটা বটা ছেড়ে আটা ঝরিয়েছে, আমার আল্লাহ প্রতিশোধ বহাল রাখার জন্য বিনা কারণে ওদেরকেও মাসে মাসে রক্ত ঝরায়। কিছু করার নেই, কিছু করার নেই। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। আহায় জন্ম আমার হুগলি জেলাতে, রেখেছো আমায় পাগল করে। আহায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মনোহরি হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দিদারে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও নবী, সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। আহায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মনোহরি হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দিদারে। আল্লাহুম্মা। খুব ছেলেরা পড়েন, ও আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বাবাজিরা, আমি আপনার কাছে বলছিলাম আল্লাহর নবীর নামে তাসবিহ তেলাওয়াত পাঠ করার কথা বলছিলাম। তবে আমি আপনার কাছে বলেছিলাম, একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয়, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন, ওয়াসসামা আল আরদা, আসমান আর জমিন যতটা পার্থক্য, যতটা ডিফারেন্স, বিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন করোড় করোড় কিলোমিটার রাস্তা, আল্লাহর নবী আমার হাদিস শরীফে বললেন, একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয়, আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, এতটা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কিছুদিন আগে ইন্টারনেটে দেখেছিলাম, এক মূর্খ জাহেল কাজ্জাব ওয়াজ নসিহত করার আগে তাসবিহটা এমন করে ছিটছিল। আমরা দেখেছি, ওটা হলো দেখা যায় ওরা হলো মুনাফিক, ওরা হলো ইবলিস, ওরা হলো ইসলামের চরম শত্রু। আল্লাহর নবী বলেছেন, একবার সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করলে আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। নবী আমার আর একটা হাদিস শরীফে বললেন, তোমরা যদি একবার তাসবিহ পাঠ করো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন করে যদি তাসবিহ পাঠ করো, জান্নাতের ভিতরে আল্লাহ একটা
গাছ বসিয়ে দেবে। এই একটা গাছের পাতা হবে দেখা যায় জান্নাতের ভিতরে স্বর্ণের পাতা, স্বর্ণের পাতা। একবার তসবিহ পড়লে একটা জান্নাতে গাছ আল্লাহ দান করবে। আর ওই গাছের পাতাটা হবে স্বর্ণের পাতা, স্বর্ণের পাতা। আর ওই গাছের ছায়াটা ঘোড়ার উপরে সওয়ারি হয়ে 1000 বছর লাগবে শুধু গাছের ছায়া অতিক্রম করার জন্য। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় কোন একটা আহলে হাদিস 73টা দলের ভিতরে 72 মার্কা যারা দল বলে চিনি, আল্লাহ নবী জানিয়েছে বালহুম ইউসাল্লুনা, ওরা নামাজ পড়বে, ওয়া সুবুনা, ওরা রোজা রাখবে, ওয়া হুদ্দুনা, ওরা হজ করবে। নবী আমার জানিয়েছে আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাসরের ময়দানে ওদের কেউ হব না, ওরা আমার হবে না, আমি ওদের হব না। তাহলে ওদের ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, কিন্তু নবী ওদের হবে না, ওরা নবীর কাছে আসতে পারবে না। তার কারণটা হলো তসবিহটা ছেড়ে ছেড়ে দিয়ে আর বিয়াদবি করছে আর বলছে এই তসবিহটা যদি পড়া হয় আমার নবীকে অপমান করা হবে। না না, এটা সম্পূর্ণ বানোয়াট কথা। আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে নবীর ব্যাপারে যে দেখা যায় ওমরের দিকে তাকিয়ে বলা হয়েছে লাফালাও কানা বাদান নবী গিনা লাকানো ওমর নবিয়া। আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, আমার আল্লাহ ওমরকেই নবী পৃথিবীর জমিনে পাঠিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে ওমরের ওসিলায় আল্লাহর কাবা শরীফে গিয়ে আমি আসরের নামাজ পড়ার সুযোগ পেয়েছিলাম। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন নিজের বোন ফাতেমা, নিজের দুলা ভাই দেখা যায় আবু সাইদকে কষ্ট দিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। আমি আমার বোনের বাড়িতেই কোরআনের আয়াতটা পড়ে আমার চোখটা খুলে গেছে। আপনি আল্লাহর নবী? আমার নবী বলেছিলেন হ্যাঁ। কাবাটা কি আল্লাহর? বলেছিলেন হ্যাঁ। আল্লাহ বলে একজন সত্য? বলেছিলেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, তালি আর দেরি করা যাবে না, আমি ওমর আপনার সঙ্গে আছি, কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করবে, আপনি নামাজ পড়াবেন, আমি নামাজ পড়বো। আমি ঈমানের কলেমা পড়ে নিলাম। ওই সময় ওমরের ওসিলায় আল্লাহর কাবা শরীফে প্রকাশ্যে তিনি ইবাদত করার সুযোগ পেয়েছেন। এক সময় ওমর ফারুক বর্ণনা করেন আমি যখন ঘুমাতে যেতাম ইয়া আল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গনি ইয়া আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, আমি একটা তসবিহ পাঠ করতাম। আমি নিয়ত করে নিলাম আমি ঘুমানোর আগে 1000 দানা তসবিহ পাঠ করে আমি ঘুমিয়ে পড়ব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর আগে এই রকম নেড়ি নেড়ি পাথর গুলো ছিদ্র করে রশিটা প্রবেশ করিয়ে 1000 গিনতিতে যখন হয়ে যেত উনি একটা বার কলেমা শরীফ তসবিহ পাঠ করতেন, একটা করে টানতেন। 1000 বার হয়ে গেলে আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া বলে উনি তখন ঘুমিয়ে পড়তেন। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উনি যদি এই যুগে বেঁচে থাকতেন এত বড় বড় পাথরটাকে এত তসবিহ করতেন না। আমাদের মতো ছোট ছোট প্লাস্টিকের দানাটা নিয়ে উনি তসবিহ ব্যবহার করতেন। তাহলে যেসব ভণ্ড আলেমরা, যেসব ওহাবি, যেসব দেখা যায় বাতিল ফিরকা, যেসব আহলে হাদিসের দলেরা ওরা তসবিহটাকে নিয়ে ছেড়ে বিয়াদবি করছে। ওরা জানে এই তসবিহ পাঠ করলে জান্নাতে গাছ পাওয়া যায়, ওরা জানে এই তসবিহ পাঠ করলে আসমানাত জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। তাই ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদাবি রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের অজনসিয়া শিক্ষা দিয়েছে আর বারবার বলেছে তোমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবে, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবে, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবে, মাঝে মাঝে আল্লাহর নামে তাকবীর দেবে, মাঝে মাঝে আমার নবীর নামে দরুদ শরীফ পাঠ করবে। তাতে কি হবে? এই গুণ আল্লাহ এবং রাসূলের প্রশংসা যখন হবে, আমার আল্লাহ খুশি করে এই গুণ যদি কবুল করে নেয়, আমার নবী বলেছেন আনা আউয়ালু শাফিঈন, আমার নামে তাসবিহ দরুদ পড়ার কারণে জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূল প্রথম সুপারিশকারী দাতা হয়ে যাব। জোরে বলেন
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা আলাউলাদ আব্বা মা পরিবার পরিজন কেউ হবে না। আল্লাহর নবী জানিয়েছে আমি তোদের জন্য মন ভরে খেতে পারলাম না, তোদের জন্য আমি ঘুমাতে পারলাম না, এই উম্মাহ তোদের জন্য আমি আরাম করে ঘুমাতে পারলাম না, আমি মন ভরে খেতে পারলাম না। আমার নবী দুনিয়াতে এসে আল্লাহ শুকরিয়া আদায় করে উম্মতের জন্য কেঁদেছে, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছে, গুহায় গিয়ে উম্মতের জন্য কেঁদেছে। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর পর্দা নামার পর দেখা যায় রওজাতুল মুকাদ্দাস রওজাতুল রোজে দেখা যায় রিয়াজুল জান্নাত ওই বেহেশতের বাগান। আমার নবী রওজা মোবারকে উম্মাত উম্মাতানি বলে কাঁদে। আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহকে বলবে আমার আল্লাহ আমি রাসূল দাড়ি রেখেছি, আমার উম্মতেরা দাড়ি রেখেছে, আমি মাথায় টুপি পাগড়ি পরেছিলাম, আমার উম্মতেরা মাথায় টুপি পাগড়ি পরেছে, আমি রোজা রেখেছিলাম, আমার উম্মতেরা রোজা রেখেছে, আমি হজ করেছিলাম, আল্লাহ আমার উম্মতেরা হজ করেছে, আমি তাসবিহ পড়েছি, আমার উম্মতেরা তাসবিহ পড়েছে, আমি সালাম দিয়েছি, আমার উম্মতেরা সালাম দিয়েছে, আমি প্রস্রাবের পানি ব্যবহার করেছি, আমার উম্মতেরা তাই করেছে, আমি দুনিয়াতে আসার সময় তিনটে কাপড় সাদা কাপড় জড়িয়েছি, আমার উম্মতেরা মারা যাবার পর ওরা আমার দেখা দেখি ওরাও তিনটে কাপড় জড়িয়েছে, আমি কাবা বাইতুল্লাহ জান্নাতি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিয়েছি, আমার দেখা যায় উম্মতেরা কাবা শরীফে গিয়ে আমার দেখা দেখি তারাও পাথরে চুম্বন দিয়েছে। ইন্নী উরিতু তুআফা ইয়াসিরু আতাকাব্বালহু মিন্নি। আল্লাহর কাবাটা তোয়াফ করলে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেয়, গুনাহটা maaf করে দেয়। নবী আমার জানিয়ে দিয়েছে আল্লাহর কাবাটা আমি তোয়াফ করেছি, আমার উম্মতেরা আমার দিকে তাকিয়ে আল্লাহর কাবাটা তোয়াফ করেছে, আমি সাফা মারওয়া পাহাড় দৌড়েছি, আমার উম্মতেরা আমার দিকে দৌড়েছে, আমি যখন মাথার চুলটা নেড়া হয়েছে আমার উম্মতেরা আমার দিকে তাকিয়ে ওরা মাথার চুলটাকে ত্যাগ করেছে। আমি রাসূলুল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে মেনেছি, আমার উম্মতেরাও আপনাকেও আল্লাহ বলে মেনেছে। তাই নবী আমার জানিয়ে দিয়েছে এই আমার হতভাগা উম্মত উম্মতানিরা আল্লাহকে মানলে ঈমানদার হতে পারবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সব চাইতে বেশি আপন ভালোবাসা যদি না দিতে পারো লা ইউমিনু তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ইবলিস আল্লাহকে মানে নবীকে মানে না, ফেরাউন আল্লাহকে মানে নবীকে মানে না, উতবা উতাইবা আল্লাহকে মানে নবীকে মানে না, আবু জাহেল আল্লাহকে মানে নবীকে মানে না। আর যারা ওয়াজ করার সময় তাসবিহ গুলো ছিঁড়ে দিচ্ছে আর বলছে এ তাসবিহ পড়া যাবে না, ওরা আল্লাহকে মেনেছে নবীকে ওরা মানে না। তাই আমরা বুক ঠুকে বলি আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারত একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাআত। আর একটু জোরে হবে না? তাহলে আমাদের গুনাহ বেশি এটা স্বীকার করি, আমাদের গোনা বেশি, ইবাদত কম, আমাদের তাসবিহ তেলাওয়াত কম, কিন্তু আমাদের মাঝে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জাহান্নামে যেতে পারি, এতে কোনো সমস্যা নেই, যেতে পারি, কিন্তু জান্নাত থেকে ফিরেও আসতে পারি। জোরে বলে আর একটু জোরে হবে না? জাহান্নামে যারা যাবে ওরা জীবনে ফিরে আসবে না, কেন? ওরা হলো বিয়াদব। যারা নবীর শানে এসব তাসবিহ ছাড়া পার্টি যারা আছে তাসবিহ ছিনে যায়, নবীর নামে দরুদ সালাম পড়া যাবে না, নাম শুনে চুম্বন খাওয়া যাবে না, নবীর ওসিলা দোয়া করা যাবে না, সালামে কিয়াম করা যাবে না, নবী যেগুলো করেছে ওগুলো আমাদের করা যাবে না, এক কথা বলে নবী আমাদের শাফাত করতে পারবে না। এরা হলো ঈমান হারা। ঈমান হারা
এদের এই কথাগুলো বিশ্বাস করলে তাদের ঈমান নেই। ফের আমি আপনাকে বলছি, ওরা জাহান্নামে যাবে, ওরা হলো বিয়াদব, ওরা হলো মুনাফিক, জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন বলেছে ওয়ালা ফখরুস ফিহি, যারা বিয়াদব আমার জান্নাতে জায়গা নেই। ইবলিসকে সেজদা করতে বলেছিল আমার আল্লাহ আদমকে, ইবলিস আদমকে সেজদা করিনি। আল্লাহ জানা রেগে গেছে, নবী আদম তার চাইতে বেশি রেগে গেছে না, যে আল্লাহ বলেছে সেজদা কর, আল্লাহর কথা শুনিস নি, কথা বোঝাতে পারিনি, রেগে যাবে না? রেগে গেছিল তো। তাই নবীর সঙ্গে বিয়াদবি করেছে আমার আল্লাহ, ইবলিসকে বিতাড়িত করে দিয়েছে। এরাও নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ বিতাড়িত করবে না? করবে না? করবে। এদের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, হয়তো খবর জানেন না। এদের সঙ্গে বিয়ে দেওয়া, সালাম মুসাফা করা, মহব্বত ভালোবাসা, এদের পিছনে নামাজ পড়া সব হারাম, একটাও জায়েজ না। যদি বলেন হুজুর কেন, ছোট করে বলছি, এরা আমাদের মুসলমান বলে বিশ্বাস করে না। মাথায় রাখেন, কি বলেছি মাথায় রাখেন। যারা আহলে হাদিস দলমত রয়েছে, এদের গুরু, এদের আসল আকীদা হলো আমরা হানাফি মাযহাব আমাদের মুসলমান বলে বিশ্বাস করে। ভালো করে ওই 3 দিন ভিডিও শুনেছেন তো, হাড়ির খবর জানেন না, ডাল ডাল করে লাফাচ্ছে তো বই দিবারে পরে বেলা হলে। যারা আহলে হাদিস মতবাদ, তারা আমাদেরকে কাফের বলে বিশ্বাস করে। এবার আপনি বলেন আমরা কি কাফের? কথা বলে না, আমরা কি কাফের? তাহলে আপনি যদি বলেন হ্যাঁ হুজুর আমরা কাফের, তাহলে ওদের ঈমান আছে, আপনি কাফের হয়ে গেছেন। আর যদি বলেন না আমি কাফের না, হাদিস শরীফ এসেছে আইয়ুমা রাজুলিন ক্বালালি আকিহি কাফিরুন ফাকাদ বিআ আহাদুহুমা, যিনি কাফের নয় তাকে কেউ যদি কাফের বলে সে নিজেই কাফের। তাহলে আপনি আমি কাফের না, তানারা কাফের বলেছে, এখন কাফের কে হয়েছে? তারা হয়ে গেছে তো। আচ্ছা, তারা যদি কাফের হয়ে যায়, আমাদের মেয়েগুলো ইমানদার তো, ছেলেগুলো ইমানদার তো, তাদের মেয়ে ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায় কাফের আর ইমানদারের? কথা মেরেছে, বুঝতে পারতেছেন? আল্লাহ খারাপ পাবেন না, আমি অশান্তি করতে আসি না, আমি ভালোবাসি না, তবে লজিকের খাতিরে পড়ে গেছে তাই একটুকুনি বলে গেলাম। তুমি যখন বাকির টাকা দেওনি, তোমার চাচতে ভাই দেয়নি, ওটা ওটা চিমটি কেটে চলে গেলাম। কথা বলতে আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটা বারবার করে বলেছিলাম, তাহলে আমার নবীর মহব্বতের সম্পর্কে বলছিলাম। ও বাবাজিরা, এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে ইত্তেবা করতে হবে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমরা দুনিয়াতে এসেছি, একদিন পৃথিবীর জমিনে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন, আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব। তবে শেষবারের মতো আমি আপনার কাছে একটা কথা বলে যাই, ও আমার দাদু ভাই, ফের আগে কথা খেয়াল রাখেন, আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত, সেখানে কথাটা খেয়াল রাখবেন, এটা আমি শেষ পর্যন্ত নিয়ে যাব। আপনি যখন কবরে চলে যাবেন, কবরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। আপনি বলেন কবরে আল্লাহকে আল্লাহ বলার পর ফেরেশতা চলে যাবে না থাকবে? আওয়াজ দেন ছেলেরা, থাকবে। তাহলে কবরে আল্লাহকে আল্লাহ বলে জবাব দিয়েছেন, ফেরেশতা চলে যাবে না থাকবে? ফেরেশতাও জানে তুমিও আল্লাহকে আল্লাহ বলেছো, ইবলিসও আল্লাহকে আল্লাহ বলেছে, তোমাকে জান্নাত দিলে ইবলিসকেও মার দেখেছেন কোন জায়গায়? আমার আল্লাহর ফেরেশতা বা দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে আমা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন দিন হলো ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, ফেরেশতা চলে যাবে না, তখনও থাকবে, তখনও থাকবে। কেন যাবে না? তুমি যে দিন পালন করেছো, যারা তাসবিহ ছিঁড়েছে তারাও ধর্ম দিন পালন করেছে। তোমাকে যদি জান্নাতে দেই, ও হারামখোর গুলো জান্নাতে যাবে, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহকে বললে, আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে না। অনেক ব্যক্তিরা আল্লাহকে মানে, তালিও তারা জান্নাতে যাবে। আপনি দিন পালন করেছেন, এর কারণেও জান্নাত পাওয়া যাবে না। অনেক ব্যক্তি আছে তারা কাফের হয়ে গেছে, কাদিয়ানীরা নবী দাবি করে কাফের হয়ে গেছে, তারাও দিন পালন করে, তারা জান্নাত পাওয়া যাবে না। ফাইনাল পরীক্ষা প্রথমে হয় না শেষে হয়? দাদু ভাই, ফাইনাল পরীক্ষা শেষে হয় না প্রথমে হয়?
শেষে হয় নবীর নাম, আল্লাহর পরে নবীর নামের কথা বলছিলাম, কিন্তু কবরের ভিতরে আল্লাহর পরে নবীর নাম না রেখে দিনের নাম রেখেছে। আল্লাহ কত বুদ্ধিমান, দিনের নাম রেখেছে, আর দিনের নামে পরে 3 নম্বরে আমার নবীর নাম রেখেছে। আগে যারা জবাব দিয়েছো ওইগুলো হলো টেস্ট পরীক্ষা, ফেল করলে পাশ করলে কোনো লাভ নেই, লাভ নেই। আল্লাহ জিজ্ঞাসা করা হবে আমার নবী ও কা তোমার নবীকে। আপনি যদি বলেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাই আমার নবী, তাহলে আল্লাহকে মানা এবার ঠিক হবে, দিনকে মানা জবাবটা তখনই ঠিক হবে। শুধু অপেক্ষা ছিল ফাইনাল পরীক্ষা। তুমি নবীকে চিনতে পারলে দিন চেনা আল্লাহ চেনা হয়ে যাবে। তাহলে 3 মিনিট আগে বলেছিলাম আল্লাহকে মানলে দিনকে মানলে ইমানদার নয়, নবীকে মানলে দিন আর আল্লাহ মানা হয়ে যায়। আর একটু জোরে হবে না? চলেন আগে। ও আমার সোনা মানিকরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে নবী সম্পর্কে বলছিলাম, এবার একটু আগিয়ে যাই। আজকের বারে কি বার? সোমবার। এখনো কিন্তু মঙ্গলবার পড়িনি, সোমবার। এবার আমি আপনার কাছে বলছি কিয়ামত সোমবারে হবে না শুক্রবারে হবে, বুধবারে হবে না বৃহস্পতিবারে হবে? সম্মুখস্থ তো মাশাআল্লাহ। মাস দেখা যায় রমজান মাসে হবে না, কুরবানির চাঁদে হবে না, মুহররম মাসে হবে। এবার আমি আপনাকে বলছি, ফের 3 মিনিটের কথা বলছিলাম, নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে খেয়াল রাখবেন।